নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের যে কলেজের ভর্তি, তোমরা যারা এইচএস কোয়ালিফাই করেছো, কলেজে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বা মেরিট লিস্ট তোমাদের কিন্তু পাবলিশড হয়ে গেল। তো কিভাবে তোমরা মেরিট লিস্ট দেখবে মোবাইলে, বা তোমরা কিভাবে পরবর্তী যে ধাপগুলো অর্থাৎ কী কী করতে হবে, কারা তোমরা আপগ্রেড ইয়েস করবে বা কারা আপগ্রেড নো করবে, এবং আপগ্রেড নো করলে তোমাদের কি করতে হবে, সমস্ত বিষয়গুলো আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, তোমরা জানো যে তোমাদের যে কলেজের অ্যাডমিশন যে পোর্টালটা ডব্লিউবি ক্যাপ, তো সেই পোর্টালে তোমরা ভিজিট করলেই তোমাদের কিন্তু যে রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্টে তুমি একটা কলেজ পেয়েছো কি না, বা তোমার জন্য কলেজ অ্যালোটেড হয়েছে কি না, সেই বিষয়টা জানতে পারবে। এখানে সবথেকে যে ভাইটাল বিষয়টা, যে তোমার পছন্দ মতো সাবজেক্ট এবং পছন্দ মতো কলেজ তুমি যদি না পাও, সেক্ষেত্রে তুমি কি করবে। কারণ তুমি যদি তোমার পছন্দ মতো কলেজ বা সাবজেক্ট সেটা যদি তোমার জন্য অ্যালোটেড এই ফার্স্ট রাউন্ডে হয়ে যায়, তাহলে তো সুবিধা, তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নিলে। এবার যদি তোমাদের অ্যালোটেড না হয় অর্থাৎ তোমার পছন্দ মতো, তাহলে তোমাকে কি করতে হবে, সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তো চলো আমরা একবার দেখে নেই কিভাবে তোমরা কলেজের অ্যাডমিশনের যে সেন্ট্রালাইজ পোর্টাল, সেখানে গিয়ে তোমরা তোমাদের জন্য কলেজ অ্যালোটেড হয়েছে কিনা সেটা দেখবে, এবং দেখার পরে তোমাদের কি কি করণীয়, অর্থাৎ যদি তোমার নামে কলেজ অ্যালোট হয়েছে, তাহলে তুমি কি করবে, এবং যদি না হয়ে থাকে তাহলেই বা তুমি কি করবে। তো এই বিষয়গুলো তোমাদের একটু দেখিয়ে দিই। ওকে, তোমরা দেখো যে তোমাদের যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ ডব্লিউবিসিএপি, তো সেই পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পরে এই যে এখানে দেখছো তোমাদের লগ ইন অপশনটা, সেই লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেজটা চলে আসবে। ওকে, লগ ইনের অপশনটা তোমাদের চলে আসবে। তো এখানে কি কি দিতে হবে, তোমাদের ইউজার আইডি হিসাবে তোমাদের যে ইমেল আইডিটা তোমরা দিয়েছিলে, সেই ইমেল আইডিটা প্রোভাইড করবে। আর পাসওয়ার্ড, অর্থাৎ তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে অ্যাপ্লিকেশন করার সময়, সেই পাসওয়ার্ডটাই দিয়ে দিলে। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে নিচে দেখো এখানে লগ ইন অপশন আছে, সেই লগ ইন অপশনে তুমি ক্লিক করবে। ওকে, আচ্ছা দেখো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। আচ্ছা দেখো, তাহলে লগ ইন অপশানে ক্লিক করলেই তোমাদের প্রোফাইলটা খুলে যাচ্ছে। তো প্রোফাইলে যখন তোমাদের প্রোফাইল খুলে যাচ্ছে, তখন এখানে তোমাদের ছবিটা থাকবে, এখানে ছবি থাকবে, তোমাদের অ্যাপ্লিক্যান্ট কোড থাকবে, তোমাদের অ্যাড্রেস থাকবে, মোবাইল নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে দেওয়া। ওকে, আর এই জায়গাটাতে তোমাদের ছবিটা থাকবে। ঠিক আছে, এখানেও ছবি থাকবে, এখানেও তোমাদের ছবিটা থাকবে। এবার এর পরবর্তীতে তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। ওকে, দেখো স্ক্রল ডাউন করছি। আচ্ছা দেখো, স্ক্রল ডাউন করলে এখানে 100% কমপ্লিট, ইম্পর্টেন্ট মেসেজ বা ভিউ প্রোফাইল, এই অপশনগুলো আসবে। তারপরে আবার একটু নিচের দিকে চলে যাবে। তাহলে দেখো নিচের দিকে চলে গেলে তোমাদের এখানে কনগ্রাচুলেশন লেখা আছে, তার মানে তুমি কলেজ পেয়েছো। তোমাদের কোন কলেজ তুমি পেয়েছো সেটা কিন্তু এখানে তুমি দেখতে পারবে, যে 4 ইয়ার বিএ, হ্যাঁ অনার্স কি ইংরেজিতে অনার্স, হ্যাঁ এই যে ক্যান্ডিডেট পেয়েছে ইংরেজিতে অনার্স, মাইনর সাবজেক্ট বেঙ্গলি, হ্যাঁ এডুকেশন মাইনর সাবজেক্ট হিসাবে। এবার তোমাদের এখানে কলেজের নাম থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের কলেজের নাম থাকবে, কোন কলেজে তুমি পেয়েছো, অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে, অ্যাপ্লাইড ওয়ান কবে অ্যাপ্লাই করেছো, ডিটেলস তোমাদের কিন্তু এখানে থাকছে। এবার তোমাদের কি করতে হবে, আবার দেখো নিচের দিকে আর একটু স্ক্রল ডাউন, দেখো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে তোমাদের এরকম অপশান চলে আসবে। তোমাদের অ্যাডমিশন ফি সেটা 2240 টাকা, টোটাল কোর্স ফি 12,090 টাকা, ইওর প্রেফারেন্স, তুমি কোন প্রেফারেন্সে পেয়েছো। দেখো যে এই যে ক্যান্ডিডেটটা সে তার প্রথম যে প্রেফারেন্স অর্থাৎ 1 নম্বরে যে কলেজটা দিয়েছিল, যে সাবজেক্টটা দিয়েছিল, সেই কলেজে কিন্তু সে হচ্ছে সুযোগ পেয়েছে। হ্যাঁ, এখানে চেক ট্রানজ্যাকশান স্ট্যাটাস, অর্থাৎ তুমি এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে ইফ ইউর ট্রানজ্যাকশান ইজ ফেইল্ড, প্লিজ ট্রাই আফটার 1 hour ফর দ্য নেক্সট পেমেন্ট। ইউ ক্যান অলসো চেক ইউর ট্রানজ্যাকশান স্ট্যাটাস বাই ক্লিকিং চেক ট্রানজ্যাকশান বাটন। এই চেক ট্রানজ্যাকশান বাটনে ক্লিক করে তুমি ট্রানজ্যাকশান অর্থাৎ তুমি যে পেমেন্টটা করবে, তো এই যে টেক অ্যাডমিশন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার নামে কোনো কলেজ অ্যালোটেড হয়, তাহলে তোমাকে অবশ্যই টেক অ্যাডমিশান অর্থাৎ অ্যাডমিশানটা নিতে হবে। এবার সেখানে গিয়ে কি কি করতে হবে, সেই বিষয়গুলো সবথেকে ভাইটাল। দেখা গেল তোমার যে কলেজটা তুমি পেয়েছো, বা তোমাকে যে কলেজটা তোমার জন্য অ্যালোটেড হয়েছে, তুমি সেখানে অ্যাডমিশান নিতে চাও না, কিন্তু তবুও তোমাকে কিন্তু অ্যাডমিশান ফিজটা তোমাকে পেমেন্ট করতে হবে। এখানে যেমন অ্যাডমিশান ফি আছে 2240, এই ফিজটা তোমাকে পেমেন্ট করতে হবে। ওকে, তারপরে তুমি আপগ্রেড করবে।
আর যাদের প্রেফারেন্স 1 এই ক্যান্ডিডেট যেমন 1 নাম্বার প্রেফারেন্সে পেয়েছে, তাহলে এর যে পরবর্তী আপগ্রেড ইয়েস করার সুযোগ কিন্তু থাকছে না, কারণ 1 নাম্বার প্রেফারেন্স যেটা ছিল সেখানেই ও পেয়েছে। আচ্ছা, তাহলে আপগ্রেড করার সুযোগ নেই, তো সেক্ষেত্রে একে অ্যাডমিশন হতেই হবে। তো তোমাদের যদি দেখা গেল প্রেফারেন্স পরের দিকে, অর্থাৎ 1 নাম্বার প্রেফারেন্স বাদ দিয়ে পরের দিকের যে প্রেফারেন্সগুলোতে তুমি তোমার কলেজ কোনো পাও এবং সেটা দেখতে পাচ্ছ যে ভালো কলেজ নয় বা তোমার পছন্দের হচ্ছে না, সেক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তীতে অর্থাৎ এই যে পরের যে ধাপে তোমার কিন্তু আপগ্রেডেশন ইএস করতে হবে। আচ্ছা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। তো অবশ্যই এখানে এখানে যে বিষয়টা বলা আছে, দেখো, বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালোটেড এ সিট অ্যান্ড ডোন্ট টেক অ্যাডমিশন উইথিন ডিউ টাইম, ইউ উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দিস প্রসেস। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে, তোমার নামে কলেজ অ্যালোটেড হয়েছে, তুমি যদি টেক অ্যাডমিশন, অর্থাৎ এখানে ক্লিক করে তুমি যদি অ্যাডমিশন ফিটা পে না করো বা অ্যাডমিশন না হও, তাহলে তোমার কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ থাকছে না। ঠিক আছে? তাহলে এই যে পরবর্তী যে আপগ্রেডেশন রাউন্ডটা আছে, সেই আপগ্রেডেশন রাউন্ডে তুমি কিন্তু সুযোগ তোমার থাকছে না, তুমি কিন্তু সুযোগ পাবে না। ঠিক আছে? তাহলে তোমাকে অবশ্যই, যদি তুমি তোমার নামে কলেজ অ্যালোটেড হয়, অবশ্যই টেক অ্যাডমিশন অপশনে যেতে হবে। আচ্ছা, টেক অ্যাডমিশন অপশনে আমি ক্লিক করছি, দেখো। আচ্ছা, তাহলে দেখো, তোমাদের এই যে টেক অ্যাডমিশনে ক্লিক করলেই সিলেক্ট ইওর সিট, তোমাদের এখানে কলেজের নামটা থাকবে, কোন কলেজে তুমি পেয়েছো, কোন ইউনিভার্সিটির আন্ডারে, দেখো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। সিলেক্ট সাবজেক্ট, 4 ইয়ার বিএ ইংলিশ অনার্সে পেয়েছে। এবার নিচের দিকে যদি আমি একটু স্ক্রল করি, তাহলে দেখো এই যে এখানে তোমাদের আছে সিলেক্ট সিট, সিলেক্ট সিট, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে তুমি পেয়েছো কি না ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। আর ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন, এবার এই দুটো তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি ক্যাটাগরি সিলেক্ট করলে, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, যদি তোমার ক্যাটাগরি এসসি হয়, শিডিউল কাস্ট বা আনরিজার্ভ, দেখো শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট করে দিলে। আচ্ছা, এবার আপগ্রেডেশন কী করবে, যেহেতু এই ক্যান্ডিডেট 1 নাম্বার চয়েসে পেয়েছে, তাহলে আপগ্রেডেশন এখানে অটোমেটিক কিন্তু নো দেখাচ্ছে, মানে আপগ্রেডেশনের সুযোগ থাকছে না। তোমরা যদি 1 নাম্বার চয়েস বাদ দিয়ে পরের চয়েসগুলোতে পাও, তাহলে তোমরা এখানে এই জায়গাটাতে দেখো, এখানে ক্লিক করে তোমরা কিন্তু আপগ্রেডেশন ইএস করতে পারবে, এখানে ক্লিক করে আপগ্রেডেশন ইএস করতে পারবে। ওকে, তাহলে তোমরা যদি পছন্দের কলেজ না পাও, তাহলে অবশ্যই এই পোর্শনটা আপগ্রেডেশন ইয়েস করবে, অর্থাৎ তাহলে আপগ্রেড রাউন্ডে তোমার উপরের দিকে যে প্রেফারেন্সগুলো ছিল সেই কলেজগুলো পাওয়ার তোমার সম্ভাবনা থাকছে। ওকে, তার আপগ্রেডেশন ইয়েস করার পরে তোমাদের সাবজেক্ট যে কম্বিনেশনটা একবার দেখে নেবে, দেখে নিয়ে তোমাদের এই যে অ্যাডমিশন যে ফিটা 2240, সেটা তোমাকে পে করতে হবে। তাহলে এখানে প্রসিড আছে, প্রসিড অপশনে ক্লিক করবে। আচ্ছা, প্রসিড অপশনে ক্লিক করে দেখো, ইফ ইউ ডোন্ট মেক পেমেন্ট অ্যাডমিশন উইল নট বি কনসিডার, তুমি যদি পেমেন্ট না করো, তাহলে পেমেন্ট কনসিডার, অর্থাৎ অ্যাডমিশন কনসিডার করা হচ্ছে না, তাহলে তোমাকে অবশ্যই ওকে অপশনে ক্লিক করে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। ওকে, সেখানে কমপ্লিট করে এবার যারা অ্যাডমিশন নেবে, তাহলে তোমার আপগ্রেডেশন নো করতে হবে, আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে তোমরা কলেজে চলে যাবে, ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়ে সেখানে অ্যাডমিশনটা ফুলফিল তোমরা করে নেবে। ওকে, আর যারা তোমরা অ্যাডমিশন এই সময়টাতে দেখা যাচ্ছে তোমার পছন্দের কলেজ আসেনি, তাহলে তোমরা আপগ্রেডেশন ইয়েস করবে, ইয়েস করে তোমরা এই যে অ্যাডমিশন যে ফিটা সেটা পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে সেটা কিন্তু কালেক্ট করবে, ফিস যে রিসিপ্টটা। ওকে, কালেক্ট করে তোমাদের কিন্তু পরবর্তী আপগ্রেডেশন রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। ওকে, তাহলে দেখো, তোমাদের অ্যাডমিশনের সময় আছে আজকের থেকে 15 তারিখ পর্যন্ত, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে তোমাদের অবশ্যই ফিস পেমেন্ট করতে হচ্ছে, অ্যাডমিশন ফিটা পেমেন্ট করে যারা আপগ্রেডেশন ইয়েস করবে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই, অটোমেটিক তোমরা কিন্তু পরের রাউন্ডে চলে যাবে। ওকে।